জয় জগন্নাথ। জ্যৈষ্ঠ মাস চলছে, এরপরেই আষাঢ়। এখনই আমাদের জগন্নাথ তৈরি করার সময়। হ্যাঁ, ওই জন্য আমিও একটা জগন্নাথ নেকলেস করলাম। এবার আমার কাছে যে বেসিক্সগুলো তৈরি করেছিলাম, বেসগুলো যেগুলো করেছিলাম না, সেই আগে আপনাদের দেখিয়েছি, তো সেইগুলোর ওপরই আমি জগন্নাথ এবারে তৈরি করেছি। তো ওই বেসটা ওটাই আছে। এবার আমার কাছে থিমটা ছিল যে একটা পুরনো মানে ঐতিহাসিক বাড়িতে আমি জীবন্ত জগন্নাথকে দেখছি, যেখানে একটুখানি মানে কী বলবো, একটুখানি টুকি করার মতন করে, মানে একটা থিঙ্কিং আর কি। তো ওই রকমই শেপটা দিয়েছি। তো দেখুন, কালারিংগুলোই আমি এবারে দেখিয়েছি, কারণ ক্লে পার্টস আমি অনেকবার দেখিয়েছি, আর এটা খুবই সিম্পল ওয়েতে তৈরি করা। তো ওই জন্য আমি কালারের শেডিংগুলো বিশেষ করে দেখিয়েছি। তো দেখুন, এই প্রথমে আমি একটু ইয়েলো আর ব্রাউন দিয়ে মেশানোর চেষ্টা করেছি কালারটা। তারপরে এটা যেহেতু আমি মাল্টি কালার করে করেছি, কারণ কালারটা আমার একটুখানি আগুন আগুন টাইপ কালার ইচ্ছে ছিল করার ব্যাকগ্রাউন্ডের। তো ওই জন্য ওটা মানে 3-4টে কালার মিলিয়ে মিলিয়ে করলাম। সেটাই অ্যাকচুয়ালি আপনাদের দেখানোর ইচ্ছে ছিল। তো ওটাই চেষ্টা করেছি। তো এই ব্রাশিংগুলো অনেকটা টাইম নিয়ে করতে হয়, কারণ শেড পার্ট মেলাতে গেলে ব্রাশিংটাই তো আমি দেখেছি আসল। আর একটু রেডিশও দিলাম, কারণ তবে রঙটা ফুটবে আমার মনে হলো। তো ওইটাই আসলে আমি এই কালার পার্টটা কাটিনি, কারণ যাতে পুরোটা দেখা যায় আর কি। তো ওই জন্য এটা একটু বড় হয়ে গেছে না। তো যাই হোক, এই আর আর তো জগন্নাথের যেমন ড্রেসের আর কালার পার্টস, এগুলো আপনারা দেখতেই পাবেন। আর দেখে বলুন কেমন লাগছে। আর এই বেসটা আমার খুব কাজে দিল, কারণ ওই ডিজাইনগুলো ছিল, তো ওটা মানে পরে কালার করার পরে একটা হালকা শেড মতন এলো, যার জন্য ওটা দেখতে খুব সুন্দর হলো। জগন্নাথের শঙ্খ, জগন্নাথের চক্র, তারপর যত অঙ্গ বিভূষণ, অঙ্গ আভূষণ, আর তারপরে জামা, বস্ত্র, সবই নিজের নিজের মতো একটা কালারফুল হয়। জগন্নাথকে যা দেখি আমি, তো সেই সবই মাথায় ছিল। অ্যাকচুয়ালি এটা আমার সিম্বলিক। তো সেই জন্য মানে জগন্নাথের মুখটা আমি খুব যত্ন নিয়ে টাইম নিয়ে করলাম, যাতে বোঝা যায় যে জগন্নাথ বলে। আর এটা ওভারঅল লুকটা কিন্তু খুব ভালো হয়েছে। আপনি যখন কমপ্লিট হবে আপনারা দেখবেন। এটা তো আমি কালার পার্টটা খুব স্লো দেখিয়েছি, যাতে কালার করার টেকনিকটা বোঝানো যায়। অবশ্যই যারা করবেন আরও ভালো করবেন। আমি প্রথম করছি বা তাড়াহুড়োতে করি, আমার অতটা আমি করতে পারিনি, কিন্তু আমার নিজস্ব থিমটা আমি মানে আনতে পেরেছি। তো ওই জন্যই আমি আপনাদের একটু স্লো করে দেখাচ্ছি, যাতে বোঝা যায় কালার পার্টটা। এখানে আর এক্সপ্লেনের কিছু নেই। জগন্নাথ যারা ক্লে পার্ট করেন, ক্লে আর্ট করেন, তারা সবাই জানেন। আপনাদের নিজের নিজের আইডিয়া দিয়ে আপনারা করে দেখবেন। খুবই আমার তো খুব পছন্দের এটা। আর এর আগেও আমি কয়েকটা জগন্নাথের জুয়েলারি করেছি, এক একটা এক এক রকম ডিজাইন করে। তো আপনারা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবেন, আপনারা অনেক পছন্দ করেছেন সেগুলো। আর যদি আরও ক্লের আরও রকম কিছু দেখতে চান, তখন সেগুলোও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। যদি আপনাদের ইচ্ছে হয়, আপনারা ক্রাফটে ইন্টারেস্টেড হন, জুয়েলারি বানাতে চান, তাহলে দেখবেন আমার অনেক রকম আমি ট্রাই করেছি। এই যে পুরো কালারের পরে কালারটা দেখতে খুব ভালো হলো। আর লাস্টে আমি একটুখানি গোল্ডেন করেছি, হালকা করে করেছি, যেটা মানে যেটা আমি অন ক্যামেরা অতটা হয়নি, ওটা আমি এমনি দেখিয়েছি। দেখবেন যখন লাস্টের ওটা হবে, খুব সুন্দর, খুব গর্জাস লুকটা এলো আর কি। আর জুয়েলারির যে ইয়ারিংগুলো ছোট ছোট, আর এই শুধু ডিজাইনটা দিয়ে শেড দিয়ে করেছে, ওটাও দেখতে খুব সুন্দর লাগছে। ওভারঅল পুরো সেটটা খুব ভালো হলো দেখতে। আমার মানে মত আর কি। আপনারা দেখে বলবেন কেমন লাগছে। আর এই ওভারঅল এতে গোল্ডেন, হালকা হালকা গোল্ডেন শেড দিতে আরও খোলতাই হলো জিনিসটা। ওইটা একটু দিনের আলো দেখানোর জন্য আমি এখানটা ধরেছিলাম, যাতে বোঝা যায় কেমন আসছে কালারটা।
খুবই প্রমিনেন্ট, খুবই সুন্দর। আর এই ডোরি নেকলেসগুলো আজকাল উঠেছে খুব। তো এই ডোরিটা বানানোটা আমার মানে একটু চেষ্টা করেছি আপনাদের দেখানোর, যে দেখুন এটা কিন্তু খুব ইজি, কিছু এমন কঠিন নয়। এই দুটো ডোরি নিয়েছিলাম আমি কালারটা চেঞ্জ করার জন্য। তো দুটো ডোরি দিয়ে ভালো করে পেঁচাতে হয় এটা। যত পেঁচাবেন তত ভালো শেপটা আসবে। তো এই পেঁচানোর পরে ডাবল করে ওটা একটুখানি সাপোর্ট দিলেই কিন্তু ওটা একদম ডোরির শেপটা এসে গেল। হ্যাঁ, দেখুন দেখলে যেন মনে হবে কী জিনিসটা ভারী সুন্দর। হ্যাঁ, তো ওটা দিয়ে আর কিছু গ্লাস বিডস দিয়ে আমি এটাকে করেছি। আর এই আজকাল তো ওই লকেট বলছি, পিছনের যে থাকে দড়িগুলো থাকে, ওইগুলো একটু লম্বা করে সামনে ঝুলিয়ে একটা স্টাইলিং হয়। তো আমি ওই ডিজাইনেই করেছি এটা। অ্যাকচুয়ালি এটা মানে শর্ট নেকলেস টাইপের, আর এই দুপাশ দিয়ে দড়িটা ঝুলবে, যার জন্য আমি দড়িগুলোকেও ডেকোরেট করেছি কড়ি শেল আর বিডস দিয়ে। এগুলো সব উডেন বিডস, আর এগুলো গ্লাস বিডস, উপরেরগুলো গ্লাস বিডস। দেখবেন আপনারা কেমন লাগছে, আপনাদের মতামত দেবেন, আপনারাও চেষ্টা করবেন আরও ভালো করবেন। ধন্যবাদ।